নন্দীগ্রামের মুসলমানেরা ইসলামী আন্দোলনের ঘাঁটি নন্দীগ্রামের মাটি, এটা আমরা অনেক আগে থেকেই জানি, এই নাম আমরা অনেক আগে থেকেই শুনতাম। কিন্তু লক্ষ্য করে আমরাও দেখেছি, বড় হুজুরকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল তার পরবর্তীতে দেখতে পেরেছিলাম সত্যি সত্যি নন্দীগ্রামের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? নবীজির হাদিস সাক্ষী দিচ্ছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের জিহাদ বাজবে, যুদ্ধ বাজবে। এই জিহাদের ময়দানে মুসলমানরা বিজয়ী হবে। কথা কোন ঠিক কিনা? এইবার যদি হিন্দুস্তানের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে জিহাদের ময়দানে যাওয়ার জন্য যদি ডাক আসে, কাফনের কাফন মাথায় বেঁধে, পাগড়ি বেঁধে ময়দানে নামতে গিয়া ডাক আসলে কোন কোন মুসলমান মায়ের সন্তান জিহাদের ময়দানে যেতে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মোহাব্বতের সহিত জনসরে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। দয়ার নবীর না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العزة والجلال কাথম সৈয়দ জুমুল দেওয়ান ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে তোমার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নাও হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কালিমা পড়ে শহীদ হয়ে গেল আল্লাহ সকলের রূহের উপরে সবটুকু পৌঁছে দাও রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমরা মাহফিল শুনতে যারা আসলাম রব্বুল আলামিন কোরআনের কথা শুনবার জন্য যে যেখান থেকে উপস্থিত হয়ে গেলাম আল্লাহ কাল কিয়ামতের দিন কঠিন সময় যেই দিন মানুষের মাথার উপরে সূর্য এসে যাবে 12টা মুখ দ্বারা তাপ দেওয়া শুরু করবে আল্লাহ সেই দিন কোটি কোটি মানুষেরা সূর্যের তাপের কারণে নাক কান বেয়ে আল্লাহ মগজ গলে গলে পড়তে থাকবে আল্লাহ মানুষরা ঘামের কারণে আল্লাহ হাবুডুবু খাইতে থাকবে ওই কঠিন মুসিবতের কালে আজকের এই মাহফিল তুমি সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন মাহফিলের আয়োজন যারা করলো শোনার জন্য যারা আসলো শেষ পর্যন্ত যারা আসবে আল্লাহ বক্তা সাহেবদের আল্লাহ যারা কথাবার্তা বলবে সকলের জন্য দোয়া করতেছে আল্লাহ সকলের মুখ থেকে আল্লাহ তুমি হক কথাগুলো বাহির করে দিও রব্বুল আলামিন আমার পাশে বসা অত্র গ্রামের কৃতি সন্তান সুনামধন্য আলেমে দ্বীন রব্বুল আলামিন আমার প্রিয় মানুষ আমার মাথার মুকুট আমার মাথার তাজ হযরত মাওলানা বাকিবিল্লাহ হুজুর বসে আছেন আল্লাহ তুমি হুজুরের হায়াত দারাজ করে দাও যুগ যুগ পর্যন্ত ইসলামের খিদমত করবার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন যেই সময় হাত উত্তোলন করেছে আল্লাহ গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ মুসলমানদের জন্য তুমি উত্তম সাহায্যকারী হয়ে যাও রব্বুল আলামিন যেই সময় হাত উত্তোলন করেছে আল্লাহ আমাদের বাংলাদেশের কোরআনের পাখি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ ইসলামী আন্দোলনের ঘাঁটি নন্দীগ্রাম থেকে দোয়া করতেছে আল্লাহ বড় হুজুরের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন বিজয়ের মাস ডিসেম্বর মাস বাংলাদেশে 2টা বিজয় হয়ে গেল আল্লাহ এই বিজয় দিবস আনতে গিয়া যারা দেহর রক্ত দিল জীবন দিল আল্লাহ শহীদ হয়ে গেল সকলকে তুমি শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে দাও تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله أرجل لا إله أرجل لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া নন্দীগ্রাম থানার অন্তর্গত কাথম সৈয়দ জুমুল দেওয়ান ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে নিমনে একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন না মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে আজকের তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিল আজকের মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাজারো আলেমের উস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ বাকিবিল্লাহ সাহেব আল্লাহ তাআলা হুজুরের হায়াত দারাজ করে দেন সকলেন পড়েন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাবেক সংসদ সদস্য আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান দ্বিতীয় মেহমান আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ মাগরিবের পর থেকে আলোচনা করেছেন বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ সামনে বসা চট্টগ্রামের বিভিন্ন কুঠি থেকে আগত দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ দূরে অবস্থানরত শ্রদ্ধাশীলা সম্মানিতা মা ও বোনেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে নিয়ে সালাম ভালোবাসা ভক্তি বিনিময় করছি আশা করছি সালামের জবাবটুকু সকলেই জোরে সোরে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে ইলাহিতে যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহর কোরআনের কথাবার্তা বলবার জন্য আপনাদেরকে শুনবার জন্য আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন
সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, এত আস্তে আওয়াজ। আপনারা কি 5 দিন হলো রোজা আছেন নাকি? সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আওয়াজ হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত একই আওয়াজ দেওয়া লাগবে, ঠিক না? আপনারা কি এর আগে আমার আলোচনা শুনছেন? ওই পারাত না? আলহামদুলিল্লাহ। নবীজির শানে দরুদ ও সালাম সকলে মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলুন তো যেই মাস চলছে এই মাসের নাম কি? ইংরেজিতে মাসের নাম কি? ডিসেম্বর মাস। এই মাস বাংলাদেশের জন্য একটি বিজয়ের মাস, কথা কোন ঠিক কিনা? যেই দিনে 16ই ডিসেম্বরে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল পাকিস্তানি হানাদার স্বৈরাচারী শাসকদের হাত থেকে, কথা কোন ঠিক কিনা? রফিক, সালাম, বরকত, জব্বার সহ যারাই শাহাদাতের পেয়ালা পান করেছেন, আমাদের কাছে স্বাধীন দেশ উপহার দিয়েছেন, আমরা শুরুতে আবার তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করতে গিয়ে যেই সকল ভাইরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যারাই জীবন দিয়েছেন সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, পড়েন আমিন। যেই সকল ভাইরা ইসলামী আন্দোলন করতে গিয়া ইসলামের জন্য জান মাল জীবন পর্যন্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, সেই সকল ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমার এই প্রিয় ভাইদেরকে যেন সুস্থতা দান করে দেন, পড়েন আমিন। বলুন তো গোটা পৃথিবীতে মুসলিমদের অবস্থা ভালো না খারাপ? আরো জোরে। ফিলিস্তিনের দেখলে তাকানো, আপনি ফিলিস্তিনের দিকে তাকালে বুঝতে পারবেন ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, কথা কোন ঠিক কিনা? আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, যেদিকে আপনি তাকান না কেন চতুর্দিকে মুসলমানদের রক্ত নিয়ে জালিমেরা, কাফিররা ছিনিমিনি খেলতেছে, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, বিগত সময়েও আমরা দেখেছি আমার বাংলাদেশেও আলেম ওলামাদের উপরে, নিরীহ ইসলাম প্রিয় মানুষগুলোর উপরে নির্বিচারে গুলি বর্ষণ হয়েছে, কথা কয় না মুসলমান, ঠিক না বেটি? আমরা সেই স্থান থেকে পরিত্রাণ পেয়েছি, এই জন্য সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনারা বললেন গোটা পৃথিবীতে মুসলিমদের অবস্থা খারাপ। ভারতে মুসলিমদের অবস্থা এত শোচনীয়, এত খারাপ যে গরু জবাই করবার কারণে ভারতের মুসলমানদেরকে হত্যা করেছে, ঠিক না? আমাদের কলিজার প্রিয় মসজিদ বাবরি মসজিদকে ওরা ভেঙ্গে চুরমার করে দিয়েছে, ঠিক না বেটি? এগুলো মুসলমানদের তৈরিকৃত জায়গা, মুসলমানদের স্মৃতি, মুসলমানদের কলিজার সঙ্গে সম্পর্ক। আল্লাহর কসম করে বলছি, আজকে রাত আছে, আগামীকাল দিন হবে কি হবে না? কথা বলেন। আজকে রাত আছে, আগামীকাল দিন হবে। আজকে 17 তারিখ, আগামীকাল 18 তারিখ আসবে, দিনের পরে রাত আসবে, সূর্য ডুবে গেছে, সূর্য আবার উদিত হবে। এটা যেমন সত্য, গোটা পৃথিবীর কাফির বেঈমান বেদিনার মুশরিকরা মুসলিমদের উপর যত জুলুম আর নির্যাতন চলছে, এই জুলুম নির্যাতনের রাত একদিন কেটে যাবে, গোটা পৃথিবীর মসনদে মুসলমানেরা দখল করবে, কথা কোন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের দিকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, চেচনিয়া, বসনিয়া, আফগানে মুসলিমদের হত্যা করা হয়, ভারতের সামান্য অজুহাতে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। গোটা পৃথিবীর মসনদ থেকে ভারত টুকরা টুকরা হয়ে যাবে, ভারতের মোদী সরকার একদিন পলায়ন করবে, কোনো জায়গা খুঁজে পাবে না, কথা কোন ঠিক কিনা? ভারতের সঙ্গে আমরা মুসলমান, আমরা মনে করেছিলাম ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, কথা কোন ঠিক কিনা? কিন্তু লক্ষ্য করলাম কি, 5ই আগস্টের কিছুদিন পরে ওই ভারতের কুলাঙ্গারেরা আমার দেশের কয়েকটি জেলাকে পানি দ্বারা ভাসিয়ে দিয়েছিল, কথা কোন ঠিক কিনা? তারা যদি আসলেই আমাদের বন্ধু হতো, আমাদের এই প্রতিবেশী দেশ বাংলাদেশকে কোনোদিন পানি দ্বারা ডুবাইয়া দিতে পারত? আরো জোরে কোন পারত? যেই প্রতিবেশী দেশ ভারত নামক রাষ্ট্র বাংলাদেশের মুসলমানদের উপরে, বাংলাদেশের মানুষের উপরে পানি দিয়ে ডুবিয়ে মারতে চায়, আমরা বুঝতে পেরেছি ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের কলিজার চির দুশমন, কথা কোন ঠিক কিনা? নবীজির হাদিস, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটি যুদ্ধ হবে, জিহাদ হবে, ঠিক না বেটি? হুজুর জিহাদ বাজবে না? হিন্দুস্তানের সঙ্গে মুসলিমদের একটা যুদ্ধ বাজবে, জিহাদ বাজবে। এই জিহাদের ময়দানে মুসলমানরা শরীক হবে কি হবে না? আরো জোরে শরীক হয়ে যাবে। নবীজির হাদিস সাক্ষী দেয়, নবীজি বলছেন
শেষ জামানায় হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ বাজবে, জিহাদ বাজবে। এই জিহাদের ময়দানে যে সকল মানুষগুলো শাহাদাতের পেয়ালা পান করবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবীজি বলছেন এই মানুষগুলো শাহাদাতের পেয়ালা পান করতে দেরি হয়ে যাবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আল্লাহু আকবার কোন। শুধু তাই নয়, মুসলমানদের ভিতরে ভাগ হয়ে যাবে তিনটা। কয়টা? আরো জোরে কোন কয়টা? মুসলমানদের ভিতরে ভাগ হয়ে যাবে তিনটা। এক নম্বর দলের মুসলমান, এরা জিহাদ করবে, শাহাদাতের পেয়ালা পান করবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে মুসলিমদের ভিতরে এক দল থাকবে, জিহাদের ময়দান থেকে পলায়ন করবে। আরো জোরে কি করবে? কি করবে? পলায়ন করবে। এই পলায়ন করা কোনো সওয়াবের কাজ নয়। জিহাদের ময়দানে মুসলমানদেরকে বিপদে রেখে পালিয়ে যাওয়া কোনো নেকির কাজ নয়। আল্লাহর নবীজি বলছেন যতগুলো কবিরা গুনাহ রয়েছে, এই কবিরা গুনাহের ভিতরে একটি অন্যতম গুনাহ হলো জিহাদের ময়দান থেকে পিছু টান দিয়ে পলায়ন করা। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, মুসলমানদের ভিতরে কয় দল? আরো জোরে কোন কয় দল? এক নম্বরে জিহাদ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করবে। দ্বিতীয় নম্বরে জিহাদের ময়দান থেকে পলায়ন করবে। তৃতীয় নম্বরে যেই দল যুদ্ধ করবে, জিহাদ করবে, জিহাদ করতে করতে বেঁচে যাবে, গাজী হয়ে বাড়িতে ফিরে আসবে, বিজয়ের মালা পরবে, এদের লাভ হলো কবর পর্যন্ত ঈমান নিয়ে কবরে প্রবেশ করবে। এইবার মুসলমান ভাইয়েরা আমার, নন্দীগ্রামের মুসলমানেরা, ইসলামী আন্দোলনের ঘাঁটি নন্দীগ্রামের মাটি, এটা আমরা অনেক আগে থেকেই জানি, এই নাম আমরা অনেক আগে থেকেই শুনতাম। কিন্তু লক্ষ্য করে আমরাও দেখেছি, বড় হুজুরকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, তার পরবর্তীতে দেখতে পেরেছিলাম সত্যি সত্যি নন্দীগ্রামের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, নবীজির হাদিস সাক্ষী দিচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের জিহাদ বাজবে, যুদ্ধ বাজবে। এই জিহাদের ময়দানে মুসলমানরা বিজয়ী হবে। কথা কোন ঠিক কিনা? এইবার যদি হিন্দুস্তানের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে জিহাদের ময়দানে যাওয়ার জন্য যদি ডাক আসে, কাফনের কাফন মাথায় বেঁধে, পাগড়ি বেঁধে ময়দানে নামতে গিয়া ডাক আসলে কোন কোন মুসলমান মায়ের সন্তান জিহাদের ময়দানে যেতে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। তাকবীর দান, লিল্লাহে তাকবীর। জোরে সোরে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আরো জোরে আওয়াজ হবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, দিন ইসলাম যেখানে, পরিমণি যেখানে, লিল্লাহে তাকবীর। জোরে সোরে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। শুনতে আসছি আমরা, কি বলেন তো? আরো জোরে বলুন তো। আমি একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাটির নাম কি? আরো জোরে। গত 4 তারিখে আমি এই সূরাটা পড়েছিলাম, কিন্তু আমি আলোচনা করতে পারিনি সেই দিনের সময়ের অভাবের কারণে। মুসলমান ভাইয়েরা আমার, আজকে এই সূরার উপরে সামান্যটুকু কথা বলবো। শুনতে রাজি আছেন কারা কারা? দেখান তো। করেন ইনশাআল্লাহ। সেই দিন সময়ের ঘাটতি থাকবার কারণে আলোচনাটা আমি অন্যদিকে নিয়ে গিয়েছিলাম। তো আজকে এই সূরার উপরে সামান্য একটু কথা বলবো ইনশাআল্লাহ। কোন সূরা? আরো জোরে, আরো জোরে। ফাতিহা। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। কোথায়? কথা বলেন, কোথায়? মক্কায়। এই সূরাটার ক্রমিক সংখ্যা অনুসারে, সূরার লাইন অনুপাতে, এই সূরাটির ধারাবাহিকতার দিক থেকে সূরা হলো 1 নাম্বার। কয় নাম্বার? সকলকে আওয়াজ দেওয়া লাগবে। কয় নাম্বার? আরে গ্রামের একজন ঝগড়ি মহিলা যদি 2 জন মহিলার সঙ্গে ঝগড়া লাগে, এর চাইতে বেশি আওয়াজ দেয়। ঠিক কি না? এই জন্য বলেন, ক্রমিক সংখ্যা অনুসারে কয় নাম্বার সূরা? 1 নাম্বার। সূরার নাম কি? আলোচনা শুনবেন, আগামীকাল ফজরের নামাজ পড়বেন,
এই আলোচনা মনে রাখবেন যে সূরা ফাতিহার ভিতরে এই আছে। আল্লাহু আকবার কোন। ফাতিহা শব্দের এখন আমরা অর্থ জানবো। কি জানবো? ফাতিহা শব্দের অর্থ কি একজন বলেন তো? শুরু করা। কি করা? নামাজ শুরু করি কোন সূরা দিয়ে? আল্লাহু আকবার কোন। তাহলে সূরা ফাতিহা দ্বারা নামাজ শুরু করলাম, ফাতিহার অর্থও শুরু করা। আল্লাহু আকবার বলবেন না? এইবার আমরা সূরা ফাতিহা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। সূরা ফাতিহার অর্থ জানলাম। ক্রমিক সংখ্যা অনুপাতে তার লাইন কত? 1 নাম্বার। কয় নাম্বার? ছেলে মেয়েদের ভিতরে সিরিয়াল থাকে না? আব্দুল করিম 1 নাম্বার, আব্দুল জব্বার 1 নাম্বার, জোসনা খাতুন 3 নাম্বার, থাকে না? এইরকম কোরআনুল কারীমের ভিতরে সূরা ফাতিহার সিরিয়ালের দিক থেকে 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। এইবার আমরা সূরা ফাতিহার আয়াত সম্পর্কে জানবো। সূরা ফাতিহার আয়াত হলো 60টি। কয়টি? আরো জোরে সকলে কথা বলেন, কয়টি? সপ্তাহে কয় দিনে 1 সপ্তাহ হয়? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমের সঙ্গে কত মিল! আল্লাহু আকবার কোন। এইবার আমরা জানবো সূরা ফাতিহার ফজিলত। কি জানবো? মুসলমান জোরে জবাব দেন, আরো জোরে। জোর হলো না? হ্যাঁ, ফজিলত। এবার চলে যান হাদিসের ভিতরে। আল্লাহর নবীজি বলছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবীজি বলছেন, তোমাদের নবীর উপরে, আমার হাবিবের উপরে, আমার দোস্তের উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের ভিতরে সূরা ফাতিহা যেটা নাজিল করেছি, এই সূরা ফাতিহা যদি নামাজের ভিতরে কোনো ব্যক্তি না তেলাওয়াত করে, কোনো ব্যক্তি যদি পাঠ না করে, আল্লাহর নবীজি বলছেন ওই ব্যক্তির নামাজ সহি শুদ্ধ হবে না। আল্লাহু আকবার কোন। 1 নাম্বার। 2 নম্বরে চলে আসেন তাফসীর ইবনে কাসির দেখবেন, তাফসীরে মাযহারি আপনি খুলে দেখবেন, তাফসীরে জালালাইনও আপনি দেখতে পারেন। কিন্তু তাফসীর ইবনে কাসিরের ভিতরে আমি একটি ঘটনা পাইছি। সূরা ফাতিহার ফজিলত বলতে গিয়ে তাফসীর কারক মুফাসসির বলতেছেন, আল্লাহর নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আবু সাঈদ খুদরি। নাম কি? আরো জোরে কোন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাফিলার আমির বানায়া, নেতা বানায়া কাফিলাকে দূর দেশে অন্য একটা জায়গায় পাঠানো হলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফিলা অন্য একটা জায়গায় গিয়া শিবির স্থাপন করলো, তাবু গেড়ে নিল, ওই জায়গায় একটা খবর আসলো, ওই এলাকায় ওই লোকালিটির একজন নেতা লিডারের পায়ের উপরে সাপে কামড় দিয়েছে। কি করছে? আরো জোরে কোন। সাপে কামড় মারছে। সাপে কামড় মারলে ব্যথা কম হয় না বেশি হয়? এমনও সংবাদ পাওয়া যায় সাপের কামড়ে দুনিয়া থেকে মানুষ বিদায় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লোকালিটির এই খবরটুকু তার কানে চলে আসলো। কাফিলার ভিতরে সংবাদ এসে গেল যে অমুক গোত্রের অমুক লোকালিটির একজন নেতাকে সাপে কামড় দিয়েছে। তার কামড় ভালো করবার জন্য, রোগটুকু ভালো করবার জন্য ব্যক্তিটি করিবুল মাউত, মাউতের নিকটবর্তী হয়ে গেছে। এইবার একটা চিকিৎসার ব্যবস্থা। আল্লাহর নবীজির সাহাবীদের ভিতরে সংবাদ যখন ছড়িয়ে পড়ল, নবীজির সাহাবীদের ভিতর থেকে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন লোকালিটিতে। যাবার পরে তিনি এবার চিন্তা করলেন, আমি কি বলে ফু দিব, কি বলে চিকিৎসা করব। দুনিয়ার কোনো মেডিসিন আমার কাছে নাই, দুনিয়ার কোনো ট্যাবলেট আমার কাছে নাই, তবে একটা মেডিসিন আছে, সেটা হলো আল্লাহর কোরআনের সূরা ফাতিহা পড়ি। সুবহানাল্লাহ। আলোচনা চলবে আর 10 মিনিট চলুক। আল্লাহর নবীর সাহাবী সূরা ফাতিহা পড়লেন, পানিতে দম দিলেন, কিংবা যেভাবে হোক চিকিৎসার কার্যটুকু সম্পাদন করলেন। সাথে সাথে ব্যক্তির পায়ে কাটা সাপের কামড়টুকু বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? কামড়ের ব্যথা আর নাই। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী ফিরে আসলেন। আসার পথে যেই ব্যক্তিদের মাধ্যমে সংবাদটুকু ছড়িয়ে গিয়েছিল নবীজির সাহাবীর কাছে, আল্লাহর নবীজির সাহাবী যখন ফিরে আসবেন, সেই সময় লোকালিটি থেকে তার পরিবারের মানুষ, তার এলাকার মানুষ ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর গোলাম, ও রবের বান্দা, তুমি কে, তোমার পরিচয় কি সেটা জানি না, তবে তুমি যে আমাদের এই নেতার লিডারের পাটুকু ভালো করে দিয়েছো,
এটা শুধু সামান্য তোমাকে পুরস্কার দিলে হবে না, তোমার জন্য আমি অনেকগুলো হাদিয়ার ব্যবস্থা করে দিলাম। সংবাদটুকু রাসূলুল্লাহর কাছে চলে গেল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আবু সাঈদ খুদরি, তুমি যেই কাজ করেছো, তুমি যে আজকে চিকিৎসা করে দিয়েছো, শুনতে পাইলাম তুমি এই চিকিৎসা করবার কারণে তুমি উপঢৌকন পেয়েছো, হাদিয়া পেয়ে গেছো। এই হাদিয়া তুমি একা একা ভক্ষণ করবা না, এই হাদিয়ার অর্ধেক ভাগ আমি রাসূলুল্লাহকে দিয়ে দিবা। আল্লাহু আকবার। সাপে কামড় ভালো হয়ে গেছে এমনও রিওয়ায়াত পাওয়া যায়, সূরা ফাতিহা পড়ে যদি আপনি পানিতে ফু দেন, যে কোনো রোগ বালাই যদি আপনার থেকে থাকে, আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে সূরা ফাতিহা পড়িত পানি আপনি খেয়ে ফেলবেন, আল্লাহ তাআলা চাইলে আপনার রোগ বালাই ভালো করে দিতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। এইবার চলে যান, নবীজির উপরে সূরা ফাতিহা নাজিল হয়ে গেল। নবীজির উপরে সূরা ফাতিহা নাজিল হয়ে গেল। আল্লাহর নবীজির উপরে যে সূরা ফাতিহা নাজিল হয়েছে, এই সূরাকে 3 ভাগ করব। কয় ভাগ? আরো জোরে কোন। 3 ভাগ করব। এই আলোচনাটুকু আপনি পাবেন সূরা ফাতিহার মৌলিক শিক্ষা বইটুকু বগুড়া বড় মসজিদের কাছে আলহামরা লাইব্রেরিতে আপনি পেয়ে যাবেন। যদি এতেও যদি আপনি সন্তুষ্ট না হন, বাংলাদেশের কোরআনের পাখি ছিল একজন, তার নাম কি আপনারা জানেন নাকি? তার সম্পর্কে দু একটা কথা বলবো, না বললে কলিজা তৃপ্তি পায় না, যে যাই মনে করুক বলবোই ইনশাআল্লাহ। এইবার শুনে নেন, কলিজার প্রিয় মুফাসসির আল্লামা সাঈদী সম্পর্কে একটা কথা বলবো। আমার একটা বন্ধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। কোথায়? কোথায়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। নাম তার সঞ্জিদুর রহমান। আমার ওই বন্ধুর কাছে আমি গত মাসে আমার খালামণিকে উমরায় রাখতে গিয়া, এয়ারপোর্টে রাখতে গিয়ে আমি তার মেসে গেলাম। বন্ধুকে ডাকতে বললাম, সঞ্জিত আমার বন্ধু, আমার চল একটু বাইতুল মুকাররম থেকে ঘুরে আসি, গুলিস্তান একটু দেখে আসি অবস্থা কেমন, অনেক দিন হলো ঢাকায় আসা হয় না। বাইতুল মুকাররমে চলে গেলাম, নামাজ আদায় করলাম। সেই জায়গায় গিয়ে একজন হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল। তিনিও বাংলাদেশের আলোচনার জগতে আছেন। তার নাম হলো হাফেজ মাওলানা এনামুল হক সাহেব। পড়েন আলহামদুলিল্লাহ। তার থেকে শুনলাম, আগে মোবাইলের মাধ্যমে পরিচিত, যাক দে বললাম, হুজুর আমি আপনার থেকে শুনেছি। উনি আবার আল্লামা সাঈদীর প্রতিষ্ঠিত মাদ্রাসা খুলনা আলিয়ার ছাত্র। পড়েন আল্লাহু আকবার। যেই জায়গার ভিতরে আল্লামা সাঈদীর যে কয়টা ওসিয়ত ছিল, সেই কয়টা ওসিয়তের ভিতরে অন্যতম একটি ওসিয়ত ছিল, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাবার পরে তোমরা আমার প্রতিষ্ঠিত মাদ্রাসা খুলনা সিদ্দিকে আলিয়া মাদ্রাসায় দাফন করবে। আল্লাহু আকবার কোন। নবীজির হাদিস প্রমাণ করে, মৃত্যু ব্যক্তির যে সকল ওসিয়তগুলো আপনি পূরণ করবেন, সেই সকল ওসিয়তের ভিতরে এটা পড়ে কি পড়ে না? আরো জোরে, ওসিয়ত পূর্ণ করতে হবে কি হবে না? আল্লাহর কসম করে বলি, বড় হুজুরকে যেই দিন মেরে দেওয়া হলো, গোটা বাংলায় খবরটা যখন ভাইরাল হয়ে গেল, গোটা বাংলার মিডিয়াতে যখন মানুষরা তোলপাড় শুরু করে দিল, গোটা বাংলায় খবর ছড়িয়ে পড়ল হার্ট অ্যাটাক করে মারা গেছে। আল্লামা সাঈদী হার্ট অ্যাটাক করে মারা যায় নাই, তাকে বাংলাদেশের বিগত সনের জালেমেরা ইনজেকশন পুশ করে বিদায় করেছে। কথা কোন ঠিক কিনা? যেই ডাক্তার চিকিৎসা করেছিল, ডাক্তারটার নাম হলো ডাক্তার মোস্তফা জামান। দীর্ঘ সময়ে 2013 সালের সময় শাহবাগের গণজাগরণ মঞ্চে, ওই শাহবাগের গণজাগরণ মঞ্চে বড় হুজুরের নামে ফাঁসি চেয়েছিল। কন্যা আউযুবিল্লাহ। তাহলে যেই ডাক্তার বড় হুজুরের জন্য ফাঁসি চেয়েছিল, ওই ডাক্তারকে চিকিৎসা করতে দেওয়া হলো বড় হুজুরের জন্য। এখন বলেন, ওই ডাক্তারের কাছে আমাদের কোরআনের পাখি কি নিরাপদ ছিল? জোরে কোন ছিল? নিরাপদ ছিল না। আমরা বুঝতে পেরেছি, বড় হুজুরকে পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই জালিমের বাচ্চা জালিমকে বগুড়ার যে কোনো ময়দানে যদি পাওয়া যায়, এর চামড়া খুলে মুসলমান ডুগডুগি বাজাবে। ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানাতে চাই, আল্লামা সাঈদীকে বিদায় করে দিয়ে যারা উল্লাস করেছিল, এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার ওই বন্ধুকে বললাম, বন্ধু একটু বাইতুল মুকাররম থেকে ঘুরে আসি। সেখানে গিয়ে হুজুরের সঙ্গে দেখা হলো, মাওলানা এনামুল হক সাহেব।
তাকে বললাম, হুজুর আমি শুনেছি এর আগে আপনি সাইদি সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্র, একটু সাইদি সাহেব সম্পর্কে দু একটা কথা বলবেন, আমি এলাকায় গিয়ে মানুষের সামনে বলতে পারবো। তখন তিনি ডাকতে বললেন, ও গাইবান্ধার ছোট্ট সাইদি ভাই, তুমি একটু শুনে নাও। সাইদি সাহেবের বাবার মা একদিন ফজরের নামাজের পরে, সাইদি সাহেব তখন মাদ্রাসার ছাত্র ছিল, সাইদি সাহেবের একজন হুজুর ছিল, তার নাম হলো মাওলানা আব্দুল কাদের সাহেব, পড়েন সুবহানাল্লাহ। মাওলানা আব্দুল কাদের সাহেবের কাছে উপস্থিত হওয়ার পরে ডাক দেয়া বললেন, হুজুর আজকে শেষ রাত্রির সময় ফজরের পূর্ব মুহূর্তে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথা শুনবেন নাকি? একটা স্বপ্ন দেখেছি। হুজুর ডাক দেয়া বললেন, কি স্বপ্ন দেখেছেন? সাইদি সাহেবের আব্বা ডাক দেয়া বললেন, হুজুর আজকে এমন একটা স্বপ্ন দেখেছি, দেখলাম স্বপ্নের ভিতরে ঘুমের ঘরে আমাদের এই ছোট্ট সাইদি বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহর কোরআনুল কারীমের তাফসীর করতেছে। হুজুর ডাক দিয়ে বললেন, সাইদি সাহেবের আম্মা আপনি কি স্বপ্ন দেখেছেন? সাইদি সাহেবের আম্মা ডাক দিয়ে বললেন, হুজুর আমাদের এই ছোট্ট সাইদির বাবা যেই স্বপ্ন দেখেছে, আমি সাইদির মা একই স্বপ্ন দেখেছি, পড়েন সুবহানাল্লাহ। হুজুর এবার স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন, ডাক দিয়ে বলতেছেন, ও সাইদি সাহেবের মা, ও সাইদি সাহেবের বাবা, চিন্তা করেন না, হতাশ হয়ে যান না, আপনারা খুশি হয়ে যান, খুশি হয়ে যান, একটা ভবিষ্যৎ বার্তা নিয়ে নেন। আমিও বুঝতে পেরেছি সাইদি সাহেবের হুজুর, আমি ডাক দিয়ে বলতেছি, এই আপনাদের এই ছোট্ট সাইদি এমন একটা দিন আসবে, বাংলার লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহর কোরআনের তাফসীর করে কলিজা ঠান্ডা করে দিবে। আল্লাহু আকবার কর। তাহলে যেই মুফাসসিরকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, আমরা বাংলাদেশের মুসলমানের একটাই দাবি, এই হত্যাকারীদের বিচার বাংলার জমিনে করতে হবে, কি হবে না? আয়াতের ভিতরে চলে যান, সূরা ফাতিহার ভিতরে প্রথম 3টা অংশ, তার ভিতরে 1 নম্বর হলো রবের পরিচয়। কার পরিচয়? আরো জোরে কোন? 1 নম্বরে রবের পরিচয়। 2 নম্বরে রবের পরিচয় যে আপনি দিচ্ছেন, আপনার পরিচয় কি, আপনার বাসা কোথায়, আপনি রবের কে হন। 3 নম্বরে রবের এত কিছু আপনি পরিচয় দিলেন, আপনার পরিচয় দিলেন, আপনি রবের কাছ থেকে কি চান এটা বলে আলোচনা শেষ ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব সময় প্রশংসা যার করবা তিনি আর কেউ নয়, তিনি হলেন কুল কায়নাতের মালিক। কিসের মালিক? আরো জোরে কোন? কুল কায়নাতের মালিক কে? আরো জোরে কোন? মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? বীরির মালিক কে? হ্যাঁ, বীরির মালিক আল্লাহ, তাই না? বীরির মালিক তো আমরা হয়ে গেছি, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বপ্রথম প্রশংসা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। 2 নম্বরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন, আর রহমানির রহিম। 1 নম্বরে আমি রবের প্রশংসা, 2 নম্বরে আমি রব হলাম রহমান, আমি রব হলাম রহিম। 3 নম্বরে বান্দা এবার ডাক দে বলছে, আল্লাহ তোমার শুধু প্রশংসা নয়, তুমি শুধু রহমান রহিম নও, তুমি হলে বান্দা, আমি হয়ে স্বীকার করতেছি মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা ডাক দে বলতেছে, আমি আপনার প্রশংসা করলাম, আপনাকে রহমান রহিম বলে স্বীকার করলাম। 3 নম্বরে আপনার কথা জানায়া দিলাম কিয়ামত দিবসের মালিক কে? আরো জোরে কোন? কিয়ামতের মালিক হলেন আল্লাহ, সেই দিনের বিচারপতি কেবলমাত্র হলেন আমার আল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে তুই যে আমার প্রশংসা করলি, তুই যে আমাকে রহমান রহিম ভাবলি, তুই যে আমারে কিয়ামত দিবসের মালিক বানায়া দিলি, এইবার তোর পরিচয় একটু জানায়া দিবি নাকি? আল্লাহ তাআলা নিজে আয়াত নাজিল করে জানা দিচ্ছেন, বান্দারে নামাজের ভিতরে যখন তুমি তাকবীরে তাহরিমা পড়ে যখন দাঁড়ায়া যাও, তখন তুমি সুন্দর করে আমার কাছে এই প্রশ্নের উত্তরটুকু দিয়া দাও, এই পরিচয় তুমি দিয়া দাও। বান্দা আমরা তখন গোলামের বেশি হাত বেঁধে নিয়া রবের দরবারে তখন ডাক দেয়া বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার কোন? আল্লাহর কাছে বলতেছে, হায় আল্লাহ, আমরা পৃথিবীর কোন
কোনো সাধারণ মানুষ নই, পৃথিবীর কোনো সাধারণ গোলাম নই, কেবলমাত্র আমি তোমার ইবাদতকারী গোলাম, তোমার কাছে সর্ব অবস্থায় সাহায্য প্রার্থনাকারী গোলাম। পড়েন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলছে, আমার প্রশংসার ধাপ শেষ করে দিলি, তোর পরিচয় দিয়া দিলি, এবার তুই কি চাস আমার কাছে একটু জানায়া দে। নামাজের ভিতরে সুন্দর করে আল্লাহ তাআলা আয়াত যেন নাজিল করে জানাই দিচ্ছেন, বান্দারে আমি যখন এই প্রশংসা করলাম, তুই আমার কাছে কি চাস, কি চেয়ে নিস, এবার আমার কাছে বলে দে। আমরা যেন বান্দা হয়ে রবের কাছে চেয়ে নিচ্ছি, আল্লাহ দুনিয়াতে কোনো কিছু চাই না, তোমার কাছে একটা জিনিস চাই। কয়টা? কথা কন, আরো আসতে কয়টা জিনিস? একটা। এইবার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুই আমার কাছে যে একটা জিনিস চাইবি সেটার নাম আমি এখন জানাই দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, নামাজের ভিতরে দাঁড়ায় আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার কর। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার কোনো ক্ষমতা চাই না, কোনো টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, কেবলমাত্র হেদায়েতের পথ, সরল সঠিক পথ চাই। পড়েন সুবহানাল্লাহ। এবার বলেন তো হেদায়েতের মালিক কে? আরো জোরে, জোর হলো না। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। প্রমাণ কেমনে নেবেন? একটা হেকায়াত আপনাদের সামনে নিয়ে আসতেছি, আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবীজির একজন চাচা ছিলেন, তার নাম আবু তালিব। নাম কি? আরো জোরে কন, জোর হলো না। নবীজির একজন চাচা ছিলেন, নাম হলো তার আবু তালিব। নবীজিকে এত ভালোবেসেছেন, আবু তালিব যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিলেন, মক্কার কাফির, বেদিন, মুশরিক, মুনাফিকরা আল্লাহর রাসূলের গায়ে কোনোদিন হাত দিতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নবীজির চাচা আবু তালিব নবীজিকে এত ভালোবেসেছেন, নিজের সন্তান আলীকে দূরে ঘুমায়া দিতেন। আর আমার কলিজার প্রিয় নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমাদের প্রিয় হাবিব দোস্ত, যিনি কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশের কান্ডারি হয়ে যাবেন, তাকে কলিজার সঙ্গে নিয়ে তিনি ঘুমাতেন। পড়েন সুবহানাল্লাহ। কি এই ঘটনা বলবো? আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। নবীজি জানতে পারলেন চাচার রোগ বেড়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আবু তালিবের বাড়িতে আমার দয়ার নবী, মায়ার নবী উপস্থিত হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ রোগী ব্যক্তির বাড়িতে আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন, আল্লাহর নবীজি বলেছেন, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দি জান্নাতের ভিতরে অবস্থান করেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মা বোন যদি অসুস্থতার ভিতরে পড়ে যায়, আপনি তাদেরকে প্রতিবেশী হিসেবে দেখতে যাবেন। পড়েন আমিন। মুসলমান ভাইরা আমার, সময় অতি সংক্ষেপ, আলোচনা শেষ করে দেব। আমার টাইম 45 পর্যন্ত, এই তো সময় শেষের দিকে। আল্লাহর নবীজির চাচা কি অসুস্থ? কথা কোয়া লাগবে, চলে গেলাম আমি বলবো। চাচা আবু তালিব অসুস্থ। নবীজি আবু তালিবের বাড়িতে গেলেন, উপস্থিত হলেন, চাচার শিওরের পাশে বসলেন। হুজুর ঠিক আছে না? আপনি যে কোনো সময় আমাকে অ্যাটাক করবেন, কোনো সমস্যা নাই, কারণ আমি আপনার কাছে আমি ছাত্র তুল্য, আপনি আমার বাবার বয়সী মানুষ, আপনাকে আমি আমার বাবার মতো সম্মান করি, উস্তাদের মতো সম্মান করি। পড়েন আমিন। আমাদের হুজুরকে আল্লাহ তাআলা কবুল করুন। পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, নবীজি আবু তালিবের বাড়িতে উপস্থিত হয়েছেন কি হন নাই? আবু তালিবের বাড়িতে গেছেন, আবু তালিবের শিওরের পাশে বসলেন, ডাক দা বললেন, চাচা যান, এতদিন পর্যন্ত আপনি আমাকে ভালোবেসেই গেছেন, যেই ভালোবাসার প্রতিশোধ কোনোদিন আমি নিতে পারবো না, যেই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ও আমার চাচা যান আবু তালিব, শেষ পর্যায়ে আমি বলে দেই, আপনি আমার কালেমা স্বীকার করেন। পড়েন সুবহানাল্লাহ। এইবার নবীজি কালিমার দাওয়াত দিলেন। আবু তালিব কালিমা পড়বেন কিন্তু পড়েন না, কালিমা স্বীকার করেন না। এইবার আবু তালিবের চতুর্দিকে স্থানীয় নেতা কর্মী, স্বৈরাচার সরকারের শাসিত গোলামেরা, আবু জেহেল, উতবা, সাইবা, লাহাবরা বসা। ঠিক না বেটি? আজকেও লক্ষ্য করলে দেখা যায় আসল নেতারা ভালো হতে চায়, পাতি নেতা, সাথী নেতারা ভালো হতে দেয় না। ঠিক কিনা? এই জন্য ইমাম গাজালির একটি বই রয়েছে, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই সরকারের গোলামেরা, যেই সরকারের প্রজারা, যেই সরকারের এমপি মন্ত্রীরা জনগণের উপরে জুলুম করে, ওই সরকারের মসনদ, ওই প্রধানমন্ত্রীর মসনদ পৃথিবীতে বেশি দিন স্থায়ী হয় না।
মুসলমান ভাইরা আমার, নবীজির চাচা আবু তালিবকে নবীজি দেখতে গেলেন, বাড়িতে উপস্থিত হয়ে গিয়েছেন। এমত অবস্থায় নবীজি ডাক দিয়ে বলেন, চাচা যান, এতদিন পর্যন্ত ভালোবাসার নজরানা আপনি পেশ করেছেন, এতে আমি খুশি, আলহামদুলিল্লাহ। শেষ পর্যায়ে আমি বলতে চাই, আল্লাহর তাওহীদের কালেমা স্বীকার করে নেন, আমি যে নবী, আমাকে রিসালাতের স্বীকার আপনি করে নেন। চাচা এবার কালেমা পড়েন না। নবীজি যখন বুঝলেন ভাতিজাকে হয়ে হয়তো নবী মানতে পারতেছে না, নেতা মেনে নিতে পারতেছে না, চাচার কানে কানে গিয়া বললেন, চাচা আপনি আমার কানে কানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে তর্ক করে হলেও, ঝগড়া করে হলেও জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহু আকবার। কিন্তু পড়লেন না। আবু তালিব আবু লাহাবের দিকে তাকায়, উতবার দিকে তাকায়, সাইবার দিকে তাকায়, কি করবে? আবু জেহেল আবু তালিবের দিকে লক্ষ্য রেখে বলতেছে, ভাই আমার আবু তালিব, মরণের সময় বাপদাদার ধর্মের উপরে চুনকালি লাগায়া যাবেন না। এতদিন পর্যন্ত যেই সংবিধানের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, এটাকে আপনি অপমানিত করবেন না। আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, কিন্তু নেতাদের প্রলোভনের কথার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করে না। নেতারা ডাক দেয়া বলতেছে, আপনি মুহাম্মাদের পাতানো ফাঁদে পা দেবেন না, জান্নাতের আশায় আপনি ঈমান আনবেন না, ইসলাম ধর্ম গ্রহণ করবেন না। মুহাম্মদ আপনাকে ধোঁকা দিতে চায়, আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, পড়েন না আউযুবিল্লাহ। আল্লাহর নবী কি কোনো মানুষকে ধোঁকা দিতে পারে? আরো জোরে পারে? কারণ আল্লাহর নবীর শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, নবীজি আমি আপনার সঙ্গে আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন রাহমাতুল লিল আলামিন। এইবার আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করেন না, কালিমা পড়েন না, এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির মন খারাপ হয়ে গেল, নবীজি বেজার হয়ে গেলেন, নবীজি দুঃখিত হলেন। নবীজির চোখ দ্বারা ঝরঝর করে পানিগুলো জমিনে পড়ে যায়। আল্লাহর নবীজির কষ্ট দেখে, মুখটুকু মলিন দেখে আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল যাও যাও যাও, করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীজির কাছে যাও, আয়াত নাজিল করে জানায়া দাও। আমি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবীজির কলিজা ঠান্ডা করে দিতে চাই। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, আয়াত নাজিল করবেন, নবীজিকে সান্ত্বনা দিবেন। আয়াত কি তেলাওয়াত করব? আরো জোরে করব। আয়াত নাজিল হচ্ছে, নবীজিকে সান্ত্বনা দিচ্ছে, ডাক দেয়া জানায়া দিচ্ছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা ডাক দেয়া জানায় দিচ্ছেন, নবীজি চিন্তা করা লাগবে না, কষ্ট করা লাগবে না, চোখের পানি আপনি মুছে ফেলেন, চোখের পানি আপনি ঝেড়ে ফেলেন, আপনি সোজা হয়ে এবার ময়দানে দাঁড়ায়া যান। হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যারে চাইবো হেদায়েত দেব, আমি আল্লাহ যারে চাইবো না হেদায়েত দান করতে পারবেন না। ঠিক কিনা? মুসলমান ভাইয়ারা আমার, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার এই আজকের এই ওলির প্রতিষ্ঠানে আমরা এসেছি, উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার এই ওলির প্রতিষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আমরা সকলেই খুশি। এই জন্য যে ওলির দরবারে এসেছি, এই গোটা পৃথিবী কিন্তু ওলিদের একটা কারখানা ছিল কি ছিল না? আরো জোরে কোন ছিল কি ছিল না? ভারত চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করতেছে গোটা পৃথিবীর ময়দান থেকে বাংলা, অন্ততপক্ষে বাংলাদেশ থেকে মুসলমানদেরকে দূর করার জন্য। কথা কোন ঠিক কিনা? আমরাও 100% টার্গেট নিয়েছি গোটা পৃথিবীতে মুসলিমকে নিধন করবার জন্য, আল্লাহর কোরআন বন্ধ করে দেওয়ার জন্য। আবু জেহেল, উতবা, সাইবা কামড় দিয়েছিল, গোটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আজকেও যদি কোনো মোদির উত্তরসূরি বাংলার জমিনে আবির্ভাব হয়, জুতার মালা পরে বিদায় নেবে, মুসলমানদের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কারণ এটা শাহজালালের দেশ। মুসলমানের শত্রুরা, কোরআনের শত্রুরা, হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একটা কথা বলতে চাই, সেটা হলো ওরা আমাদেরকে র দিয়ে হুমকি দিতে চায়, ওরা আমাদেরকে ইস্কন দিয়ে হুমকি দিতে চায়, ওরা বিভিন্ন সময় গৌর গোবিন্দের ভাব নিয়ে বাংলার জমিনে ঢুকতে চায়। আমরা বলতেছি, ওরা যদি পরশুরামের ভূমিকা পালন করে, ওরা যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে,
প্রয়োজন আমরা শাহজালালের ভূমিকা পালন করে ময়দানে নামবো। 5ই আগস্টের স্বৈরাচারের মতো প্রত্যেকটি শয়তানদেরকে বিদায় করতে আমরা প্রস্তুত থাকবো। বলি নারায়ে তাকবীর। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে ওলিদের মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম এসেছে, কোরআন সুন্নাহর মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, সেই ওলিদের তরিকায় নবীদের শানে মোহাব্বতে আমরা একটু সালাম দিতে চাই। দাঁড়া যাই।